আচ্ছা, আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। ন্যাশনাল কলেজ আয়োজিত 2020-21 শিক্ষাবর্ষের আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার আজকের লাইভ ক্লাস শুরু করছি। আমি আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। শিক্ষার্থীরা আমাকে একটু কনফার্ম করবে। আমি আশা করছি তোমরা সবাই লাইনে সংযুক্ত হয়েছো। আমাকে একটু কনফার্ম করো যে বোর্ডটি ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা, কোনো সমস্যা আছে কিনা, সাউন্ড ক্লিয়ার আছে কিনা আমাকে একটু কনফার্ম করো প্লিজ। সাউন্ড ক্লিয়ার আছে কিনা, বোর্ড দেখা যাচ্ছে কিনা একটু আমাকে একটু জানাবে। তো শিক্ষার্থীরা লক্ষ্য করো, আজকে আমি যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করার একটি বড় অঙ্ক তোমাদের দেখাবো। গতকালকে আমি 2/2 মাত্রার একটি বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করা তোমাদের দেখিয়েছি এবং আজকে আমি বড় অঙ্ক দেখাবো। তোমরা সবাই খাতা কলম নিয়ে রেডি হও, কীভাবে একটি বড় অঙ্ক বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করতে হয়। শিক্ষার্থীরা, এই যে বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করার অঙ্ক কিন্তু তোমাদের বোর্ড পরীক্ষায় আসবে, এটা প্রায় 99.5% বলা যায় যে এই ধরনের একটি অঙ্ক তোমাদের পরীক্ষায় আসবে। সুতরাং এই একটি অঙ্ক তুমি যদি ভালো করে প্র্যাকটিস করো এবং কোনো রকম ভুল না করো তাহলে 4 কিন্তু কনফার্ম। এবং সাথে 2/2 মাত্রার যে বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করা আছে বা সাথে অ্যাডজয়েন্ট, এটি পারলেও তোমার এমসিকিউতে এই অপশন মানে এ ধরনের একটি প্রশ্ন অবশ্যই থাকার কথা, তাহলে তোমার এখান থেকে কিন্তু 5 কনফার্ম। সো এই বিষয়টা তোমাকে খুবই ভালো করে রপ্ত করতে হবে। তাছাড়া গতকালকে আমি গ্রুপে তোমাদের বিপরীত ম্যাট্রিক্স সংক্রান্ত যে তথ্যগুলো তোমাদেরকে শিখিয়েছি তার একটা নোটস আমি দিয়েছি, আশা করি তোমরা পেয়েছো। তো লক্ষ্য করো, আমি অঙ্কটি ক্যালকুলেশন শুরু করছি। সমাধান শিক্ষার্থীরা, ম্যাট্রিক্সটা তোমাদের যখন বোর্ড পরীক্ষা বা আমাদের সৃজনশীল প্রশ্ন থাকবে তখন এটি উদ্দীপকে থাকবে, তাই আমরা উদ্দীপক থেকে পাই এরকম লিখে নিতে পারি। আপাতত আমি দেয়া আছে লিখছি। দেয়া আছে এ ম্যাট্রিক্স ইকুয়াল টু 2, 4। আমি এখানে ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করছি, তোমরা প্রশ্নে যেটা থাকবে সেই অনুযায়ী ব্যবহার করবে। প্রশ্ন যদি ফার্স্ট ব্র্যাকেট থাকে ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করবে, প্রশ্নে যদি থার্ড ব্র্যাকেট থাকে থার্ড ব্র্যাকেট ব্যবহার করবে। প্রশ্নে যেটা দেয়া থাকবে সেটিকে গুরুত্ব দিবে। তাহলে দেয়া আছে এ ম্যাট্রিক্স সমান এত। তো আমি এবার উপরে মুছবো। আশা করছি তোমরা সবাই খাতা কলম নিয়ে বসে গিয়েছো। তোমাদেরকে আমি ক্লাসের লিঙ্কটি গ্রুপে দিয়ে দিয়েছি, আশা করি তোমাদের খুঁজে পেতে সমস্যা হবে না। তো এখন দেখো আমাদের নিয়ম অনুযায়ী কি প্রথমে কি করতে হবে, ম্যাট্রিক্সটাকে নির্ণয়কে প্রকাশ করতে হবে। তাহলে এখানে কি করব, আমরা লিখবে ধরি, কি লিখবে ধরি, আমরা এটাকে নির্ণয়কে প্রকাশ করব। এই ম্যাট্রিক্সটাকে নির্ণায়ক এ আমাদের চিহ্নটা পাল্টিয়ে যাবে, শুধু ভুক্তিগুলো ঠিক থাকবে। ধারাবাহিকভাবে আমরা লিখব 2, 4, 3, 0, 1, 1, 2, 2, -1। প্রথমে আমরা ম্যাট্রিক্সটাকে নির্ণয়কে প্রকাশ করলাম।
এবার আমি এটাকে কি করতে হবে, বিস্তার করতে হবে। শিক্ষার্থীরা লক্ষ্য করো, বিস্তার করতে হবে এবার আমাদের। তাহলে আমি নিচে মুছে দিচ্ছি, বিস্তার করব একবারে এখানে নিচে নিচে। প্রিয় শিক্ষার্থীরা নিচে নিচে বিস্তার করবে, তোমার খাতার নিচে নিচে। তাহলে বিস্তার করার জন্য আমাদের ভুক্তিটি দরকার। আমি এখানে প্রথম সারির সাহায্যে বিস্তার করছি, 2 ইন্টু, তাহলে আমাদের 2 বাদ লিখলাম, 2 সোজা এবং এই অবস্থা বাঁকা, এটুকু আমরা বাদ দিব। বাদ দিয়ে অবশিষ্ট যেটা থাকে সেটা আমরা একবারে ক্যালকুলেশন করব। তাহলে এই দুই কোণা গুণ করলে কি হয়, এটি গুণন, এটি মাঝখানে বিয়োগ। তাহলে -1, 1 গুণ -1 সমান -1, সূত্রের -2। তারপরে আমাদের যে নির্ণায়কের চিহ্ন, এই যে এখানে 4-এর আগে নির্ণায়কের চিহ্ন মাইনাস হবে, 4 ইন্টু, এবার আমার কোনটা কোনটা বাদ যাবে, বাদ যাবে হচ্ছে, শিক্ষার্থীরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, এবার আমার বাদ যাবে হচ্ছে 4 নিচ্ছি আমি, তাহলে এটি এবং এটি, এই অবস্থানটুকু বাদ যাবে। বাদ গিয়ে কি থাকবে, 0 ইন্টু -1, তাহলে এটা হচ্ছে 0। তারপরে সূত্রের -2 ইন্টু 1, তাহলে কত, 2। তারপরে সূত্রের এখানে প্লাস, আমাদের যে নির্ণায়কের চিহ্ন এখানে প্লাস, 3-এর আগে প্লাস, এমনিতেই প্লাস চিহ্ন আছে, তাছাড়া আমাদের চিহ্ন হচ্ছে প্লাস। তাহলে 3 ইন্টু, এবার আমার বাদ যাবে কোনটা, লক্ষ্য করো, এই অংশটি, এই বরাবর অংশটি বাদ যাবে। তাহলে কি থাকে, 0 গুণ 2 সমান সমান 0, -2 গুণ 1 সমান সমান 2। তাহলে আমরা কার সাহায্যে বিস্তার করলাম, এই কথাটা লিখতেই হবে, R1 এর সাহায্যে বিস্তার। এই কথাটা তোমাদের লিখতেই হবে, কারণ এই যে এইখানে বিস্তার কিন্তু এই নির্ণায়কটাকে 6 ভাবে করা যায়। এই নির্ণায়কটার বিস্তার 6 ভাবে করা যায়। তুমি কোনভাবে করলে সেটি তোমাকে অবশ্যই ব্যাখ্যা দিতে হবে, এই ব্যাখ্যাটা তোমাকে অবশ্যই দিতে হবে, এক্সামিনার খুঁজে নেবেন না। তাহলে এখন এখানে এক্সামিনার চাইলে, এখানে তুমি যদি এই কমান্ডটা না দাও, এক্সামিনার যদি মনে করেন, তাহলে তোমার নাম্বার কাটার একটি স্কোপ আছে। তো লক্ষ্য করো, 2 গুণ এখানে কত হবে, -3, -4 গুণ -2 প্লাস 3 গুণ -2, তাহলে কত হলো, -6 প্লাস 8 -6 সমান সমান, এখানে -12 প্লাস 8 মানে -4, যেটা তাহলে যেহেতু এখন আমরা লিখব, যেহেতু নির্ণায়ক এ, এই যে নির্ণায়ক এ উপরে আছে, নট ইকুয়াল টু -4, নট ইকুয়াল টু 0। সুতরাং শিক্ষার্থীরা নিচে দেখা যাচ্ছে কিনা, সুতরাং এ ইনভার্স নির্ণয় যোগ্য, এ ইনভার্স নির্ণয়যোগ্য। আশা করছি উঠানো হয়ে গিয়েছে। এবার আমাদের যে কাজ সেটি হচ্ছে নির্ণায়ক এ এর সহগুণক নির্ণয় করা। শিক্ষার্থীরা আমি বোর্ড ক্লিয়ার মুছে দিচ্ছি ধারাবাহিকতা রক্ষা করার জন্য। এখন লক্ষ্য করো, আমি তোমাদের সহগুণক বের করার জন্য নির্ণায়কটিকে আমি লাল কালি দিয়ে আমি একটু সাইডে লিখে নেব। আমি একটু সাইডে নির্ণায়কটি লিখে নিচ্ছি। নির্ণায়ক এ সমান সমান আমাদের যে ক্যালকুলেশনের দরকার হবে 2 4 3 0
তোমার কাছে খাতাতেই থাকবে, তোমার এটি লেখার দরকার নেই। আমি তো বোর্ড মুছে দিয়েছি, যদিও আমার কাছে খাতায় আছে, কিন্তু তোমাকে বোঝানোর জন্য আমার এটি প্রয়োজন হবে। এখন আমি যে কাজটি করব, আমার অঙ্কের ধারাবাহিকতায় নির্ণায়ক এ এর সহগুণকগুলো নিম্নরূপ। নির্ণায়ক এ এর সহগুণকগুলো নিম্নরূপ। না, নির্ণায়ক তো দেখা যায় না। ভালোই সমস্যা দেখতেছি। দেখো তো তোমরা নির্ণায়কটি দেখা যাচ্ছে কিনা। এবার দেখা যাচ্ছে, তো লক্ষ্য করো। এবার লক্ষ্য করো নির্ণায়কের সহগুণক শিক্ষার্থীরা আমি বলেছিলাম এই যে অবস্থানটা এ ম্যাট্রিক্স, যেহেতু ম্যাট্রিক্সটা এ, তাহলে এই যে এখানে 2 যে অবস্থানে আছে এই অবস্থানটা হচ্ছে স্মল a 1 1 বা 1,1তম ভুক্তি। সহগুণক বের করার জন্য আমার অবস্থানটি দরকার, তাহলে এই 1,1তম ভুক্তির সহগুণক হচ্ছে ক্যাপিটাল A 1 1। তাহলে আমি লিখব ক্যাপিটাল A 1 1, এটাই হচ্ছে সহগুণকের প্রতীকী চিহ্ন, গতকালকে দেখিয়েছি। তাহলে সহগুণক নির্ণয় করার জন্য আমার ভুক্তি প্রয়োজন নেই। প্রথম দরকার কি? চিহ্ন। প্রথমটা তোমরা শিক্ষার্থীরা তোমরা এখানে প্লাস চিহ্ন আমরা সাধারণত দেই না, তো প্রথম প্র্যাকটিস করার সময় তোমরা অবশ্যই চিহ্নগুলো প্লাস মাইনাস ধারাবাহিকভাবে দিয়ে নেবে, তাহলে তোমাদের এটি বুঝতে অসুবিধা হবে না। চিহ্নটি দিয়ে নিবে। লেখা তো দেখাই যাচ্ছে না। একটু সরাই লিখতে হবে। নির্ণায়ক এ এর সহগুণক গুলো নিম্নরূপ। তাহলে a 1 1 ইকুয়াল টু প্লাস, দেখো আমাদের এই যে 1 1তম ভুক্তির সোজা এবং লম্বা বাদ, তাহলে কি থাকবে? আমরা একবারে ক্যালকুলেশন করব। -1 -2 ইকুয়াল টু কত? -3। তারপরে a 1 2 ইকুয়াল টু, দেখো এখানে এরপরে 1 2 ভুক্তি, এটা হচ্ছে স্মল a 1 2 ভুক্তি বা 1,2তম ভুক্তি, যার সহগুণক হচ্ছে ক্যাপিটাল A 1 2। তাহলে এই বরাবর বাদ, আমাদের এই বরাবর বাদ এবং এই বরাবর বাদ গিয়ে অবশিষ্ট কি থাকে? দেখো এটি বাদ, অবশিষ্ট থাকে 0 -1, এই দুটো গুণ হবে, বিয়োগ 2 গুণ 1, তাহলে মাইনাস চিহ্ন, এখানে লুকায়িত চিহ্ন আছে মাইনাস, তাহলে 0 -2, এটি ক্যালকুলেশন করলে হয় +2।
তারপরে A13, A13 চিহ্ন হচ্ছে প্লাস। তাহলে 13 জন্য আমরা কি করব, এটি মুছে দিব, মুছে দিয়ে আমাদের এটির জন্য এই অংশটি বাদ যাবে। তাহলে অবশিষ্ট 0 গুণ 2 সমান সমান 0 আর -2। তাহলে ক্যালকুলেশন করলে এখানে -2। তারপরে দেখো এখানে 3 সেট গেল, এই 3 সেট কিন্তু মানে পরবর্তীতে এক লাইনে হবে। তারপরে A21 ধারাবাহিকভাবে লিখতে হবে, এখানে সূত্রের মাইনাস, এখানে লুকায়িত চিহ্ন মাইনাস। তাহলে এখন আমরা কোনটা নিয়ে কাজ করব, এখন আমাদের সহগুণক বের করতে হবে হচ্ছে এই যে এটি। তাহলে এই যে 0 অর্থাৎ যেখানে আছে অর্থাৎ a21 বা 2,1তম ভুক্তি, এখানে চিহ্ন হচ্ছে মাইনাস। তাহলে অবশিষ্ট কি থাকে, 4 গুণ -1, তাহলে -4। এই মাইনাস হচ্ছে যে নির্ণায়কের চিহ্ন, আর এই -4 হচ্ছে এখানে 4 গুণ -1 -4 সূত্রের মাইনাস। 3 গুণ 2 হচ্ছে 6। তাহলে এখন ক্যালকুলেশন করলে -10 আর মাইনাসে +10। তারপরে A22 তাহলে কি, এখানে চিহ্ন হচ্ছে প্লাস। তাহলে A22 এখন আমরা কোনটা নিব, এখন আমাদের হচ্ছে এই যে মাঝেরটা, আমাদের এই অংশ বাদ যাবে। জি ওমা এরকম হচ্ছে কেন, চালানো যায় না, দেখেন তো হয়েছে। আচ্ছা দেখো, তাহলে A22 প্লাস হলে 2 গুণ -1, এখানে চিহ্ন হচ্ছে প্লাস, 2 গুণ -1 -2, এবং এখানে সূত্রের মাইনাস, 3 গুণ 2 হচ্ছে 6। তাহলে সমান সমান কত হচ্ছে, এই যে এই 3 গুণ এই 2 হচ্ছে 6। তাহলে -6 -2 হচ্ছে -8, প্লাসে হয় -8। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এবার আমাদের A23 বের করব। A23 এখানে A23 কোনটা, আমাদের এই জায়গাটা এখন মুছে ফেলবো, আমি মুছে ফেলে এখন আমাদের যেটা ইয়েতে আসবে এটি বাদ যাবে। তাহলে আমাদের এই লাইন পুরো বাদ যাবে। তাহলে 2 গুণ, এখানে চিহ্ন হচ্ছে মাইনাস, 2 গুণ 2 হচ্ছে 4, চিহ্ন হচ্ছে মাইনাস, 2 গুণ 2 হচ্ছে 4 মাইনাস 4 গুণ এই 2 হচ্ছে 8। তাহলে সমান সমান কত, এখানে -4 আর বাহিরে 4 হচ্ছে প্লাস, সরি এখানে 4 - 8 হচ্ছে -4 আর বাহিরে মাইনাসের জন্য +4। প্রিয় শিক্ষার্থীরা, একটু নেটের অসুবিধার কারণে সম্ভবত ভিডিওটা একটু সমস্যা তৈরি হচ্ছে। তোমাদের কোনো চিন্তার কারণ নেই, তোমরা আমার কথা শোনো। ভিডিওটি আমি আমার মোবাইলে যেটি সেভ হবে সেটি তোমাদের গ্রুপে আমি দিয়ে দিব। এত সমস্যা, নেটের সমস্যা হলে কেমনে কাজ করব। এবার আসো A31। A31 লক্ষ্য করো, A31 আমাদের চিহ্ন হচ্ছে প্লাস। প্রিয় শিক্ষার্থীরা, এখানে প্লাস মাইনাস দিয়ে নিলে প্রথমটা প্লাস, তারপরটা মাইনাস, তারপরটা প্লাস, তারপরটা মাইনাস, তারপরটা প্লাস, তারপরটা মাইনাস, তারপরটা প্লাস, তারপরটা মাইনাস, তারপরটা প্লাস, এভাবে করো তুমি কিন্তু চিহ্ন পেয়ে যাবে।
তো লক্ষ্য করো 3 1 হচ্ছে এখানে আমাদের যে চিহ্ন আছে সেটা প্লাস। এখন আমি এই জায়গায় কোনটি বাদ যাবে, এই জায়গায় বাদ যাবে হচ্ছে এই যে লাস্ট এটা বাদ যাবে। এখানে এই যে এই ভুক্তি অর্থাৎ 3 1 ভুক্তির জন্য অবশিষ্ট থাকবে 4 গুণ -1 4 গুণ 1 সমান 4, সূত্রের -3 গুণ 1 সমান 3, তাহলে সমান সমান হচ্ছে +1, বাইরে প্লাস আছে তাহলে +1। এবার দেখো আমাদের এখানে জায়গা হচ্ছে না, এপাশে আমি লিখব A32 ইকুয়াল টু, এখানে সূত্রের মাইনাস আছে, সূত্রের মাইনাস, তাহলে আমাদের এই পর্যায়ে বাদ যাবে কোনটি, এই মাঝের এখানে A32, তাহলে 32 মানে হচ্ছে 32 মানে এখানে চিহ্ন হচ্ছে মাইনাস, তাহলে সহগুণক হচ্ছে A ক্যাপিটাল A32, তাহলে তাহলে থাকছে কি 2 গুণ 1, 2 গুণ 1 হচ্ছে 2, আর 3 গুণ 0 সমান সমান 0, তাহলে এটি ক্যালকুলেশন করলে আমাদের থাকে -2। আশা করছি বুঝতে পারছো। এবার আমাদের আর একটি মাত্র বাকি আছে, তাহলে A33 ইকুয়াল টু, এখানে চিহ্ন হচ্ছে প্লাস, তাহলে এবার এ পর্যায়ে আমাদের বাদ যাবে হচ্ছে এই যে শেষের অংশটি এ লাইন এবং এ লাইন বাদ যাবে, তাহলে অবশিষ্ট থাকে কি 2 গুণ 1। প্রিয় শিক্ষার্থীরা, সহগুণকের জন্য কিন্তু ভুক্তি নিজে থাকবে, 2 - 0, এটি ক্যালকুলেশন করলে +2। আশা করছি সহগুণকগুলো তোমরা বের করা বুঝতে পেরেছো। সহগুণক বের করা উঠানো হলে আমাকে জানাবা। এবার আমি বোর্ডটি মুছে ফেলবো, মুছে ফেলে তোমরা নিশ্চয়ই উঠানো হয়ে গিয়েছে তোমাদের সহগুণকগুলো। আমি বোর্ড মুছে এবার পরবর্তী স্টেপে যাব। এরপরে আমাদের যে স্টেপ সেটি হচ্ছে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স নির্ণয় করা। তাহলে আমি অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স নির্ণয় করছি। দেখো আমি বোর্ডটি ক্লিন করে ফেলছি, আশা করি তোমাদের কাছে উঠানো হয়ে গিয়েছে। তো লক্ষ্য করো, এখন আমাদের কাজ হচ্ছে, তাহলে অতএব অ্যাডজয়েন্ট এ ইকুয়াল টু, এবার কিন্তু ম্যাট্রিক্স। প্রিয় শিক্ষার্থীরা, প্রথম ছিল অঙ্ক থাকবে ম্যাট্রিক্স, সেটাকে নির্ণয়কে প্রকাশ করতে হবে, তারপর আমাদের বিস্তার করতে হবে, বিস্তার করে দেখতে হবে ম্যাট্রিক্স কি অব্যতিক্রমী কি না, তাহলে বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করা সম্ভব। এরপরে আমরা নির্ণয়কের সহগুণকগুলো বের করব, আমাদের ওইখানেই নির্ণয়কের কাছে। এবার নির্ণয় সহগুণকগুলো নিয়ে গঠিত ম্যাট্রিক্সকে ট্রান্সপোজকে অ্যাডজয়েন্ট বলা হয়। তাহলে আমি সরাসরি কোনো ঝামেলায় না গিয়ে তুমি অ্যাডজয়েন্ট লিখবা। অ্যাডজয়েন্ট লিখে তাহলে তুমি কি লিখবা, এখন তুমি দেখো প্রথম তিনটি A11 A12 A13 এই তিনটি লিখবো। তাহলে -3 2 -2 -3 2 A11 ছিল ক্যাপিটাল A11 -3 ক্যাপিটাল A12 -2 এবং 2 এবং ক্যাপিটাল A13 হচ্ছে -2। তারপরে আছে ক্যাপিটাল A21 10, ক্যাপিটাল A21 হচ্ছে 10, তারপরে -8, ক্যাপিটাল A22 হচ্ছে -8 এবং ক্যাপিটাল A23 হচ্ছে -4। তারপরে ক্যাপিটাল A31 হচ্ছে 1, ক্যাপিটাল A32 হচ্ছে -2 এবং ক্যাপিটাল A33 হচ্ছে 2। এই যে আমাদের পাশে দুটো অন্তত লেখা আছে। এবার এটাকে আমরা কি লিখব, মনে করে এখানে একটি টি লিখতে হবে, অর্থাৎ ট্রান্সপোজ করতে হবে। ট্রান্সপোজ ম্যাট্রিক্স কি তোমাদের আমি শিখিয়েছিলাম আগে, আবার আমি যে গতকালকে শীটটা দিয়েছি সেখানেও কিন্তু ট্রান্সপোজ ম্যাট্রিক্স কি সেটি কি আছে লেখা আছে।
তাহলে ট্রান্সপোজ ম্যাট্রিক্স হচ্ছে এই যে আমরা কি করলাম, অ্যাডজয়েন্ট হচ্ছে সহগুণকগুলো ধারাবাহিকভাবে লিখে কি করছে এখানে একটি টি বসাবো, তাহলে এটা অ্যাডজয়েন্ট। এবার টি এর কাজ করব। টি এর কাজ কি, সারিগুলো কলামে লিখব। টি এর কাজ হচ্ছে সারিগুলো আমরা কলাম অনুযায়ী লিখব। এখানে আমি ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করছি যাতে তোমাদের যেহেতু বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করার মধ্যে ফার্স্ট ব্র্যাকেট আর থার্ড ব্র্যাকেট এর ব্যবহার আছে। ফার্স্ট ব্র্যাকেট আর পরম মান নির্ণয়ের চিহ্ন বোঝাবার জন্য হচ্ছে, তাহলে এটা কিন্তু ম্যাট্রিক্স, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। দেখো ভালো করে লক্ষ্য করো, এখানে কিন্তু কোনো পরম মান দেওয়া নেই। তাহলে এখন কি করব, এই যে আমরা সারিগুলোকে কলাম আকারে লিখব, অর্থাৎ রোগুলোকে কলাম আকারে লিখব। তাহলে প্রথম রো আছে 3, এটি হবে 2 এবং -2। ফার্স্ট রো আমরা ফার্স্ট কলাম করে লিখলাম। ভালো করে লক্ষ্য করো, আমরা এই ফার্স্ট রোকে এই যে ফার্স্ট কলাম করে লিখলাম। এবার সেকেন্ড রো সেকেন্ড কলাম করে লিখব। তাহলে 10 -8 এবং 10 -8 4। এই যে আমরা এভাবে ধরে ধরে এভাবে সোজা করে লিখলাম। তাহলে 1 -2 2। আমরা ম্যাট্রিক্সটি ক্লোজ করে দেবো। এটা আমাদের অ্যাডজয়েন্টটা কমপ্লিট হয়ে গেল। অ্যাডজয়েন্টটি আমাদের কমপ্লিট হয়ে গেল। গুড। সামিয়া আক্তার মারিয়া কমেন্ট করেছে সারিগুলো কলামে লিখতে হবে। হ্যাঁ, সারিগুলো কলামে লিখতে হবে। তো সাফায়ের তোমার আইডেন্টিফিকেশন অর্থাৎ কমেন্টে তুমি একবারই দিবে তোমার পরিচয়, বারবার পরিচয় দেওয়ার দরকার নেই। এবার আমরা কি লিখব, আমাদের অ্যাডজয়েন্টটা লেখা হয়ে গিয়েছে। এবার বিপরীত ম্যাট্রিক্সের সূত্র। তাহলে অতএব এ ইনভার্স ইকুয়াল টু 1 নির্ণায়ক এ ইন্টু অ্যাডজয়েন্ট এ। এখন আমরা শুধু মানটি বসিয়ে দিব। তাহলে আমি উপরের দিকে মুছে ফেলছি, লক্ষ্য করো। অ্যাডজয়েন্ট এ, তাহলে ইকুয়াল টু ইমপ্লাইজ দ্যাট এ ইনভার্স ইকুয়াল টু 1 যে নির্ণায়কের মান ছিল -4। তাহলে আমরা এবার এই যে অ্যাডজয়েন্ট যেটা লিখে রেখেছিলাম এটি আমরা সরাসরি এখানে বসিয়ে দিব। -3 10 1 1 2 -8 -2 -2 4 2। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এটাই আমাদের সঠিক উত্তর। আমাদের এরপরে আর এখানে কোনো কাজ করার দরকার নেই। যদি এর পরবর্তীতে কোনো কাজ প্রশ্নে থাকে তখন এই যে -1/4টা কিন্তু এই যে -1/4 এটা ভেতরে গুণ করতে হবে। কিন্তু শুধু যদি বিপরীত ম্যাট্রিক্স বলে তাহলে এখানে আর কিছু গুণ করলেও তোমার যে নাম্বার পাবে, গুণ না করলেও একই নাম্বার পাবে। সুতরাং আশা করছি তোমাদের এটি বোঝা হয়ে গিয়েছে। বুঝতে পেরেছো কিনা আমাকে একটু কমেন্ট করে জানাও। যদি ভিডিও কোথাও সমস্যা থাকে তাহলে আমি ভিডিওটি আমার ইউটিউবে আপলোড দিয়ে তোমাদেরকে গত ক্লাসের মতো গ্রুপে দিয়ে দিব, তাতে তোমাদের আর সমস্যা হবে না। আমাকে একটু কমেন্ট করে জানাও যে তোমরা ঠিকঠাক মতো বুঝতে পেরেছো কিনা। শিক্ষার্থীরা আশা করি বুঝতে পেরেছো, কোনো কমেন্ট আসছে না। তো যাই হোক, তোমাদেরকে গতকালকে গ্রুপে আমি তোমাদেরকে দুটো নোটস দিয়েছি। একটি হচ্ছে দ্বিতীয় পেজে বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করার রুলসগুলো আর কী কী যে তথ্যপত্র তোমাদের জানা প্রয়োজন, আর প্রথম পৃষ্ঠায় যেটা আছে ক্লেমার্স রুলের ডিটেলস তোমাদের দিয়েছি। ক্লেমার্স রুলের ডিটেলস দিয়েছি, তোমরা ওই শিটটি খুব ভালো করে পড়বে। আগামী ক্লাসে আমি যেদিন আমি কবে ক্লাস নেব আমি সেটা নোটিশ করে জানাবো। অবশ্যই এক্সট্রা ক্লাস লাগবে, সেটা আমি জানাবো। তো আমি ক্লেমার্স রুলের অঙ্ক করাবো, আমাদের হাতে সময় কম, তো
তোমাদের একটু সহযোগিতা কামনা করছি। তোমাদেরকে বেসিকটা বোঝানোর জন্য আমি যে বেসিকটা তোমাদেরকে শিট করে দিয়ে দিয়েছি। তোমরা বেসিকটি ভালো করে দেখবে। আমি ওই বেসিক অনুযায়ী তোমাদের একটি অঙ্ক করে দেখাবো যে একটি ক্রেমার্স রুলের অঙ্ক প্রশ্ন কেমন থাকে আর অঙ্কটি কেমন হয়। আমাদের হাতে সময় কম, এই জন্য তোমাদের আমি সহযোগিতা কামনা করছি। সময় থাকলে আমি তোমাদেরকে হয়তো ওই শিটটা না দিয়ে ওটাই ভালো করে লিখে পড়াতাম, কিন্তু হাতে সময় কমের জন্য তোমাদের কাছে আমি সহযোগিতা প্রার্থনা করছি। তোমরা শিটটি ভালো করে পড়বে, আশা করি বুঝতে পারবে, বুঝতে কোনো অসুবিধা হওয়ার কথা নয়। আমি অঙ্ক করিয়ে তোমাদের ওই বেসিকটি ক্লিয়ার করব। তো তোমরা ততক্ষণ ভালো থাকো। তোমাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার আজকের ক্লাস এখানে সমাপ্ত করছি। ধন্যবাদ সবাইকে।